হ্যাপি বার্থডে ডিয়ার সৌগত। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবে, দেখো ও নাকি হাইটে হচ্ছে না। মাঝখানে দরজাটাকে বন্ধ করে রেখেছি যাতেও কিছু না দেখতে পায়। হাই মাই বিউটিফুল ওয়ার্ল্ড, কেমন আছো তোমরা সবাই? আমি তো আজকে একটু বেশি ভালো আছি আর একটু বেশি করে এক্সাইটেড আছি, কারণ আজকে হচ্ছে সৌগতর বার্থডের আগের দিন। আর এখন সন্ধেবেলা আমি এখন যাচ্ছি একটু বাজারে, টুকটাক কিছু কেনাকাটা করার আছে। তো চলো। আমি যে মলটায় এখন আছি না, এখানে জাস্ট চকলেটের ভান্ডার যাকে বলে। তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখো, যতদূর দেখাচ্ছি শুধু চকলেট আর চকলেটই দেখতে পাবে। এমন অনেক চকলেট আমি ওখানে গিয়ে দেখেছি যেগুলোর আমি নামই কোনোদিন শুনিনি। একটুখানি একটা চকলেট দেখো আমি হাতে নিলাম, এটার দাম 450 টাকা। সো এখন পুরো এদের চকলেট কালেকশন তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ প্রচুর বড় হয়ে যাবে তাহলে এই ভিডিওটা। সো অন্য একটা ভিডিও তো তোমাদের এটা দেখিয়ে দেবো, যদি তোমরা দেখতে চাও যে এখানে কী কী কত ধরনের চকলেট আছে এবং ভীষণ এক্সপেন্সিভ। ইভেন বাইরের দেশেরও অনেক চকলেট এখানে আছে। সো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের জন্য অবভিয়াসলি সেই ভিডিওটা নিয়ে আসবো। তো চলো, এখান থেকে আমি সৌগতের জন্য প্রথমেই নেব একটা চকলেট নিয়ে আমি এখন চলে এসেছি। তো আমি ভাবছি দুটোর মধ্যে ভীষণ কনফিউজ ছিলাম। একটা হচ্ছে চকো চিপস আর একটা হচ্ছে চকো চিপস আর হোয়াইট চকো চিপস টাইপের কিছু একটা মেশানো টাইপের ছিল, আর একটা হচ্ছে এইটা নেবে না, এটাকে বলে রসমালাই। তো এখান থেকে আমি কেকও নিয়ে নিয়েছি। এবার চলো, তো শেষ হচ্ছে এই যে ক্লাসিক রসমালাই কেকটা। আমার হায়দ্রাবাদে আসার পর না, সত্যি কথা বলতে তো অলওয়েজ রসমালাই ফেভারিট ছিল, আমার চকলেট কেক ফেভারিট ছিল। এখানে এই দোকানে বিশেষ করে রসমালাইটা এত দারুণ খেতে, তাই এখন আমার রসমালাই কেকটা হয়ে গেছে মোস্ট ফেভারিট। চলো এখন তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে আছে অনেক কাজ। তো এখন হচ্ছে সৌগতর বার্থডের আগের দিন রাত্রিবেলা, আর এখন বাজে 11টা ঠিক 37। আমি বারবার ওদিকে তাকাচ্ছি যে সৌগত আমার চলে না আসে, কারণ তাহলে আমার একদম পুরো প্ল্যানটাই চপাট হয়ে যাবে আর ও যদি বাইরে থেকে পুরোটা শুনে ফেলে। তো এখন কি করবো, এখন হচ্ছে একটু অল্প করে ছোট্ট মোট্ট করে একটু কেক কাটার আয়োজন করেছি। তোমরা তো দেখলেই আমি কেক নিয়ে এসেছি, এখন সেটারই একটুখানি ডেকোরেশন করব। তো চলো আগে ডেকোরেশনটা করে নিই। তো আমি ডেকোরেশনটা করব ঠিক ওই জায়গাটায়, ছোট্ট মোট্ট, এমন কিছু হাইফাই না। তো বেশি এক্সপেকটেশন কিছু রেখো না যে বিশাল কিছু দেখতে পাবো। দেখতেই পাচ্ছ এখানে আমাদের বেড রয়েছে, বিছানা পাতা নিচে, তার উপরে আমি এই ট্রলিটা পেতে দিলাম, বুঝলে? আমি এরকম ছোটখাটো জুগাড় সবসময় লাগাতেই থাকি। আর এর উপর আমি এখন পেতে দেব হচ্ছে একটা বেডশিট, বুঝলে? এই দেখো একদম একটা গোলাপ বেডশিট আমি চুজ করেছি, যাতে একদম একটা মনে হয় যেন সামনেই ছোট একটা টেবিল রয়েছে আর আমরা খাটে বসে আছি। খাট নেই তো কি হয়েছে, খাটের ফিলটা তো নিতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে, ওখানে আমরা যেহেতু বসবই তো ওখানে আর কিছু করিনি। এই যে আমাদের ছোট একটা টেবিল মতো পেতে নিয়েছি। আমাকে কি কালো ভূত লাগছে এদিক থেকে, পুরো আলোর উল্টো দিকে আমি। ফ্যানটা বন্ধ করে দেওয়াতে ভীষণ গরম লাগছে, সিরিয়াসলি এত গরম লাগছে। এবারই তো হচ্ছে আসল জিনিসটা করব। এই দেখো, এটা হচ্ছে আমার ক্রাফটের জিনিসপত্র এর মধ্যে রয়েছে, আর এটা এটা হচ্ছে ওর আগের বছরের বার্থডে, এটা হচ্ছে আমার আগের বছরের বার্থডে, নাকি এটা আমার, এটাও যাই হোক কিছু একটা হবে। এর মধ্যে অল্প দুটো করে হচ্ছে রয়েছে মোমবাতি। সবসময় মাথায় খেলে যে কি একটু অন্যরকম কিছু করা যায়, একটু ইনোভেটিভ কিছু। তো সেটাই আমি চেষ্টা করছি, জানি না কত দূর কি হবে। সৌগত চলে এসছে আর আমি দরজাটাকে লিটারেলি মাঝখানে দরজাটাকে বন্ধ করে রেখেছি যাতেও কিছু না দেখতে পায়। ও বুঝতে তো পারছেই, তবুও যে আমি কি ডেকোরেশনটা করছি এটা আমি ঠিকঠাক দেখাতে চাইছি না। ও বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো দেখানো হয় আমি কি করেছি, জাস্ট কিছুই না, এই কাচের বোতলগুলোর মাঝখানে মেয়েটাকে পুচকুটাকে পুঁতে দিয়েছি। এগুলো একটু মোটা মোটা হলে ভালো হয়, মোটা নেই কি আর করব। তো এগুলো যখন জ্বলবে না দেখতে বেশ ভাল লাগবে।
কাঁচের মধ্যেটা দিয়ে বেশ একটু অন্যরকম ফিল হবে। এটাকে ওর হুড়োমুড়ি করতে গিয়ে আমার এটা ভেঙে গেছে, এটাকে তো আমি আর একবার বসাবো। কে উকি মারছে ওদিক দিয়ে? উকি মারবে না, এখন থেকে উকি মারছে, একদম দেখবে না। এগুলো হচ্ছে এখানে থাকবে। চলো এবার কেকটাকে খুলি। দেখো কত সুন্দর দেখতে কেকটাকে, এত আলোর রিফ্লেকশন হচ্ছে, জানি না কত দূর দেখতে পাবে। এই দেখো, দাঁড়াও একটা ক্লোজ ভিউ নিয়েও তোমাদেরকে দেখাবো, কি দুর্দান্ত দেখতে। এবার আমি চটজলদি একটু এর পাশটা ডেকোরেশন করে নেব, না হলে দেখা গেল রাত গড়িয়ে ভোর হয়ে যাবে। আর জানো, আমার হাতে যে কটা ফুল দেখতে পাচ্ছি, এই প্যাকেটের মধ্যে কয়েকটা গোলাপ আছে। এই কটা গোলাপ আমি এনেছি 60 টাকা দিয়ে। তাও কিন্তু এগুলো সেই বিয়েতে যেগুলো ইউজ হয় ওই গোলাপ না, এগুলো হচ্ছে মিনি রোজ, একদম ছোট ছোট টগর ফুলের মতো, যে থোপা টগর যে ফুলগুলো হয় না, ওর মতো ছোট ছোট। দেখো কি দুর্দান্ত দেখতে লাগছে, আমার তো মনে হচ্ছিল এটাকে আমি মাথাতেই পরে থাকি, ওতেই বোধহয় বেশি সুন্দর দেখতে লাগবে। তো চলো বেশি আর কথা বাড়াবো না, আগে চটপট ডেকোরেশনটা করে নিই, না হলে আয়না কিংবা ক্যামেরা একটা সামনে পেলে আমার ঢং করতে করতেই দিন কেটে যাবে। দেখো কি রকম করে এটা দিয়েছে, ও মাই গড, আমার তো মনে হচ্ছে মাথায় এটা লাগায়। ওয়াও কি দুর্দান্ত দেখতে লাগছে। এসো, হ্যাপি বার্থডে। 5 মিনিট লেট। ওরকম লেট একটু, এটা টেবিল? হ্যাঁ এটা টেবিল, ওরকম লেট একটু হয় এরকম সুন্দর করে সাজুগুজু করতে গেলে। হচ্ছে না আমার হাইটে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবে, দেখো ও নাকি হাইটে হচ্ছে না। বসে পড়ো, পুরো থাপন জুড়ে একদম বসে পড়ো। আমিও তো বসবো, তুমি আগে বসো ওখানে। আর এই হচ্ছে আমার ছোট্ট করে সাজানো জায়গাটা, কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এইখানে দেখো হবে হচ্ছে আসল মজা, এই যে যেটাকে ব্লাস্ট করায়, কি যেন এটাকে একটা নাম আমার ঠিক মনেই থাকে না, যাই হোক ওটা আমি বসালাম। আর এটা এখন আমি জ্বালানোর চেষ্টা করব, এবার যে কি হবে। আর সৌগত তখন থেকে বলছে ওর ভয় লাগছে নাকি, যে এর উপরে মোমবাতিগুলো জ্বালিয়েছ, যদি কোনো কারণে একটা উল্টে যায়। আমি বলছি কিচ্ছু হবে না, অলরেডি এগুলো নিভে গেল। আর ওর মন পড়ে রয়েছে ওগুলোকে কখনো নিভিয়ে দেবে। আর এবার দেখো আমি দেশলাইটা এই যে ধরালাম, কেমন ফফর করে উঠবে, আর আমি যে এত ভয় পেয়ে যাব। এবার দেখো ওইটা জ্বালাতে গিয়ে তো আমরা দুজন মিলে একসাথে ভয় পেয়ে যাব, জবাস করে যেই উঠবে। ওই দেখো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌগত, হ্যাপি বার্থডে টু ইউ। আগে তোমাকে খাওয়াবো আমি। নিজে আগে খাচ্ছেন, দেখো আমাকে আগে কি খাওয়াবে, হায় কপাল। আমি তো আগে খাওয়াবো তোমাকে, না আমি ওটুকু খাই না। ঢং দেখো, নাও। বলে আমি জানতাম না। আমার সাথে আর করবে এরকম, তাহলে আমিও করব। মালা বদল করবে আমার তরফ থেকে এই গোলাপগুলো তোমার জন্য। থ্যাংক ইউ। শুকিয়ে যাওয়া ভালোবাসার জন্য। এই যে শুকিয়ে যাওয়া ভালোবাসা, নিচে শুকাও যাচ্ছে। ও মাই গড, এটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে। সরি ইউ। থ্যাংক ইউ। এই বাবা, এই অর্ধেক তোমারও আছে। হ্যাঁ ওই জন্যই তো দেখো, একদম দোকান থেকে এইভাবেই দিয়েছে, অর্ধেক তোমার অর্ধেক আমার। আমি এরকম চকলেট নেওয়া পছন্দ করি। এই দাও দাও দাও, না নেওয়া পছন্দ করো না তুমি, নেওয়া পছন্দ করো না, আমাকে দাও।
হাই, গুড মর্নিং। যেহেতু আজকে আমি ভেবেই রেখেছি যে সৌগতকে অনেক 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 একটা থালি সাজিয়ে খেতে দেবো, তার জন্য সকালের খাবারটা সারলাম হচ্ছে মেদু বড়া আর ইডলি এই দিয়েই। আর যেহেতু জন্মদিন, প্রথম আমি রান্নাটা শুরুই করলাম পায়েস বানানো দিয়ে। তারপর একে একে বানালাম চাটনি, সৌগতর পছন্দের আলু পোস্ত। আর আলু পোস্ত থাকলে সাথে তো ডাল থাকবেই মাস্ট, আর তার সাথে ছিল 5 রকমের ভাজা। 5 ভাজার মধ্যে আর আমি দেবো ভেবেছি বেগুন ভাজা। একটা পুরো আস্ত বেগুন আমি ওকে ভেজে দেবো, কারণ ও বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। তো এই হচ্ছে সেই আস্ত বেগুন। আমি কিন্তু ছোট দেখে কিনে আনিনি, হায়দ্রাবাদের সব বেগুনই এই সাইজেরই পাওয়া যায়, ঠিক এরকম সাইজ। এর থেকে বড় বেগুন এখানে আর পাওয়া যায় না। আর তারপর আমি বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। জীবনে ফার্স্ট টাইম আমি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। আর হচ্ছে এটা হচ্ছে এই দিকে, এসো এসো দেখো, তোমার জন্য আমি তোমার স্পেশাল আমি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। সিরিয়াসলি? ইয়েস, সিরিয়াসলি। এই দেখো, এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এখনই খেয়ে নিও না, ও ভাজাগুলো সেই তখন থেকে খেতেই আছে। দেখা গেল যখন আমি ভাত সাজিয়ে গুছিয়ে দেবো তখন আর কিছু নেই তেমন। আর সত্যি কথা বলতে না, আমার এমনি মাছের থেকে এই চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে। সেটা যদি হয় মালাইকারি তাহলে তো আর কোনো কথাই নেই। তোমাদের কে কেমন আছে বলো তো, যার মাছের থেকে চিংড়ি মাছ বেশি পছন্দের? নাও, এটা স্নান করে তাড়াতাড়ি করে পড়ো, ঝটপট। চলো এবার তাড়াতাড়ি করে ঝটপট করে এই থালিটাকে সাজিয়ে ফেলি। এমনি এত কিছু রান্না করে স্নান সেরে আস্তে আস্তে আমার অনেক বেলা হয়ে গেছে। তো কেমন লাগছে বলো? এরকম করে সাজিয়ে আমি আগেও অনেককেই খেতে দিয়েছি, তাদের স্পেশাল ডেতে তাদেরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। বাট সৌগতর জন্য এরকম কখনোই করিনি, এই ফার্স্ট টাইম। অ্যান্ড আই এম ফিলিং ভেরি 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 মাচ হ্যাপি, সিরিয়াসলি। তো এই হচ্ছে সব কিছু। ওখানে ভাত আর 5 ভাজাটা দিয়েছি, এখানে দেখো ডাল, আলু পোস্ত, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দেন চাটনি। বাই দ্য ওয়ে এটা কিন্তু প্লাস্টিক চাটনি, আর পাঁপড়, পায়েস, আর হচ্ছে 5 রকমের মিষ্টি। এই যে বার্থডে বয়, বার্থডে বয় আর নেই, বার্থডে ম্যান। চলে এসো। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। মুখে ঢুকিয়ে দাও ক্যামেরা। ওকে, কি হলো? কি সুন্দর পছন্দ হয়েছে তোমার? জলের মধ্যে গোলাপ, সবের মধ্যে গোলাপ। সবের মধ্যে গোলাপ। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। ফটো তুলবো না? তুমি তো খাওয়াই শুরু করে দিলে। তো এই যে আমি খেতে দিয়ে দিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে পুরো সাজিয়ে গুছিয়ে একদম খেতে দেব। আর দেখো এইভাবে সাজিয়ে গুছিয়েই আমি পুরো খেতে দিয়েছি। আর ইউ হ্যাপি? এটা ভেবেই শান্তি যে ও হ্যাপি।